নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বেআইনিভাবে টিকা নিচ্ছেন বহিরাগতরা, এই অভিযোগে সাময়িক উত্তেজনা বেলাকোবার বড়বাড়ি স্বাস্থ্য কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। করোনা সংক্রমণ অব্যাহত জলপাইগুড়ি শহরে। সোমবার নতুন করে আক্রান্ত 102 জন। লকডাউনে মিলবে সুফল, আশায় পুরসভা। লকডাউনের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি জেলায় কড়া প্রশাসন। সদর শহরে পুলিশ নিয়ে রাস্তায় নামলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মাল মহকুমায় দিনভর অব্যাহত পুলিশি টহলদারি। এখন বিস্তারিত সংবাদ। বহিরাগত অভিযোগে করোনা টিকাকরণ কেন্দ্রে উত্তেজনা। জলপাইগুড়ির বেলাকোবা বড়বাড়ি স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণের ব্যবস্থা হয়েছে। সোমবার থেকে সেখানে প্রথম ডোজ দেওয়া শুরু হয়। সেই মতো সোমবার সকাল থেকেই প্রায় 500 জন মানুষ লাইন দেন, কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের তরফে জানানো হয় এদিন 100 জনকে টিকা দেওয়া হবে। সেই মতো আগে আসার ভিত্তিতে 100 জনকে লাইনে দাঁড়াতে বলা হয়। অভিযোগ, দেখা যায় ওই লাইনের বাইরেও একজন বহিরাগত লাইনে দিয়েছেন। এই ঘটনাটি উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তিকে ঘিরে ধরেন লাইনে দাঁড়ানো অন্যান্যরা। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জলপাইগুড়ির বাসিন্দা ওই ব্যক্তি জানিয়েছেন তার মা অসুস্থ, তাই তিনি জরুরি ভিত্তিতে টিকা নেওয়ার জন্য এখানে এসেছিলেন। যদিও বিক্ষোভের জেরে সেই টিকা তিনি আর নিতে পারেননি। এদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই ঘটনা প্রায়ই ঘটছে। বহিরাগতরা মাঝে মধ্যেই বড় বড় গাড়ি নিয়ে এসে টিকা নিয়ে যাচ্ছেন, কিন্তু স্থানীয়রা লাইনে দাঁড়িয়েও ফিরে যাচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মদতেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এইভাবে টিকার কালোবাজারি হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যদিও ওই স্বাস্থ্য কেন্দ্র বা ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্যে শুরু হয়েছে টোকেন দেওয়া, মোটামুটি 4-5 জনকে দেওয়া হয়েছে টোকেন। তার মধ্যে উইদাউট লাইন একজন আইসে আধার কার্ডটা জমা দিল কাউন্টারে। আর লাইন মানে উনি লাইনেও নাই, কোনোখানে নাই, লাইনে কাউন্টারে জমা দিল। তখনই আর কি গন্ডগোলটার সৃষ্টি হয়েছে যে উনি বাইরে থেকে এসে আগে দিচ্ছে। আমার ভাই ডায়ালিসিসের পেশেন্ট আছে, আমি সপ্তাহে 2 দিন আনন্দলোকে ডায়ালিসিস করাই, ঠিক আছে। তো আমি এখানে এসে লাইন না দিয়ে স্বাস্থ্যকর্মীর কাছে হেল্প চেয়েছিলাম যে যদি আগে কিছু করানো যায়। তো উনি বলছিলেন পিছন দিয়ে কিছু হবে না, আপনি সামনে আসুন, ঠিক আছে, সামনে আসুন, সামনে দিয়ে। তখন উনি আমার কাছ থেকে সামনেই সবার সামনে চেয়েছে, ঠিক আছে। ওটা আমার ভুল হয়েছে, তাই আমি 9:30টার সময় এসেছি। এতক্ষণ আমার মাকে মানে আমার ডায়ালিসিস চ্যানেল করা পেশেন্টকে বসিয়ে রেখে এতক্ষণে ছাড়ছে আমাকে। রেল লাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে গেল বাইক, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাইক চালক। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি 9 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়। অভিযোগ, আন্ডারপাস থাকলেও সেখানে বৃষ্টির জল জমে রয়েছে, তাই আন্ডারপাস দিয়ে হেঁটে দূর বাইক নিয়ে যাওয়াও সমস্যা। বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে পারাপার করতে হয় বাসিন্দাদের। এরই মধ্যে সোমবার সকালে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় বাইক ভেঙে যায়। অল্পের জন্য বাঁচে চালক। খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি এবং আরপিএফ এর আধিকারিকরা আসে। জানা গিয়েছে যশবন্তপুর এসি এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। বাইক চালকের হদিশ পাওয়া যায়নি। জিআরপি জানিয়েছে বাইক ফেলে রেখেই পালিয়ে গিয়েছে মালিক। পরে সেটিকে আটক করে নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছে জিআরপি আধিকারিকরা। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ উঠল। রবিবার দুপুরে তাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় হাসপাতালে আউটডোর থেকে শুরু করে এমার্জেন্সিতে ডিউটি করেন ওই চিকিৎসক। মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে করোনা এবং স্বাস্থ্য বিষয়ক একটি হেল্পলাইন খোলা হয়েছে। রবিবার সকালে সেই হেল্পলাইনে এমনই অভিযোগ আসে। অভিযোগ পেয়ে হাসপাতালে ছুটে আসেন ব্লক যুব তৃণমূলের সভাপতি শাহিন সরকার। রবিবারও মদ্যপ অবস্থায় এমার্জেন্সি বিভাগে ডিউটিতে ছিলেন বলে দাবি করে বিক্ষোভ দেখান শাহিন আলী। পাশাপাশি ওই চিকিৎসককে সতর্ক করে দিয়ে বলা হয় পরবর্তীতে এরকম অভিযোগ থাকলে বৃহত্তর আন্দোলন করা হবে তার বিরুদ্ধে। এক এলাকাবাসী জানান, রোজ ওই ডাক্তারবাবু মদ্যপ অবস্থায় ডিউটি করতে আসেন। তার আশঙ্কা, নেশাগ্রস্ত অবস্থায় ভুল চিকিৎসা করলে তার দায় কে নেবে? এটা বন্ধ হওয়া উচিত। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ডাক্তারবাবু। অন্যদিকে এ নিয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানান, খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চারিদিকে যখন মৃত্যু মিছিল শুরু হয়েছে, ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সেখানে মেখলিগঞ্জ হাসপাতালে এই ডাক্তারবাবুর কর্মকাণ্ডে হতবাক বিভিন্ন মহল। কিছুক্ষণ আগে 3 জন মানুষ আমাকে কমপ্লেন করলো যে মেখলিগঞ্জ হাসপাতালে ইমার্জেন্সি অন ডিউটি যিনি ডাক্তারবাবু আছেন উনি পুরো ড্রিঙ্ক করে ডিউটি করছেন। এটা আজকের অভিযোগ নয়, এর আগেও ওনার বিরুদ্ধে আরও অভিযোগ আমার কাছে এসেছিল।
আর সেটাই আমি সরেজমিনে দেখার জন্য আসলাম। এসে দেখছি যে প্র্যাকটিক্যালি উনি ড্রিঙ্ক করেই আছেন। তো ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম যে আগামী দিন থেকে যেন এরকম সিচুয়েশন না হয়, এরকমভাবে যেন ডিউটি উনিকে না করে। কতটা সত্যি? আপনি ড্রিঙ্ক করেননি? আমি খাই না। ড্রিঙ্ক করেননি, কিন্তু উনি তো এসে বারংবার দাবি করেন যে উনি বললে গিয়ে প্রমাণ হবে? আমি খাই না। খাননি। সোমবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 102 জন। আক্রান্তদের বাড়ি এবং এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কন্টেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ উদ্বেগজনক, বেশি আতঙ্কিত হবেন না। তিনি আরো বলেন, গতকাল 96 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। 2 দিনে মোট 198 জন আক্রান্ত হয়েছেন। পান্ডাপাড়ার একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাই সকলকে মাস্ক পরার পাশাপাশি হাত স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেন তিনি। 1.5 লক্ষ মানুষের বাস এই জলপাইগুড়ি শহরে, সে একদিন 119, কোনোদিন 96, কোনোদিন যদি 102, এরকম যদি কোভিড পজিটিভের সংখ্যা হয়, এই কোভিডের সেকেন্ড ওয়েভে এটা অত্যন্ত উদ্বেগজনক। এবং আমি বারবার বলছি, এই কোভিড কিন্তু অত্যন্ত কন্টাগিয়াস এবং ডেডলিও। তাই শহরবাসীর কাছে আমার বক্তব্য, রাজ্য সরকার এবং নবান্ন থেকে যে লকডাউনের বিজ্ঞপ্তি জারি হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করুন। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামী ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল ক্রয়ের সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, a name you can trust upon। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেড রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডাপাড়া বউবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজমোহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9 to 10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মির্জনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপ টু 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 97333557 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট, নিয়ার ডমিনোস পিজ্জা, উকিলপাড়া, জলপাইগুড়ি। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার, স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা, নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান
এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ ছাড়ে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মূর্তির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা। Fixman.com গোটা ভারতবর্ষে ৮০টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যা নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন আর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্লাড ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাই ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জঙ্গল ছেড়ে লোকালয়ে চিতাবাঘ, বন্যপ্রাণীকে দেখে আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সমরনগর এলাকায়। সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ি পরিষ্কার করে আবর্জনা বাড়ির পাশে একটি ঝোপে ফেলতে যায়। সে সময় বাঘটি তার উপর আক্রমণ করে। বাঘের হানায় আহত হন ওই ব্যক্তি। তার চিৎকার শুনে ছুটে আসেন পাড়ার লোকেরা। বাঘটি ততক্ষণে চম্পট দিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে যায়। এরপর খবর দেওয়া হয় বন দপ্তরকে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘটি ধরে নিয়ে যায়। বাঘটি ধরা পড়লেও লোকালয়ে এভাবে বাঘ চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, কিছুদিন আগে সমরনগর এলাকার পাশে মিলন মোড় এলাকায় কুয়োতে পড়ে মৃত্যু হয়েছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। পুনরায় এই এলাকায় বাঘ বের হওয়ায় স্থানীয়রা বন দপ্তরের নজরদারির দাবি জানায়। সুখানি বস্তি থেকে উদ্ধার করা কিংকোবরা সাপটিকে সোমবার দুপুরে গরুমারা জঙ্গলে ছেড়ে দিল খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। প্রসঙ্গত, গত রবিবার বিকেলে সুখানি বস্তির একটি এলাকা থেকে 13 ফুট সাইজের একটি কিংকোবরা সাপ উদ্ধার করে এলাকার সর্পপ্রেমী সৈয়দ নৈয়াম বাবুন। উদ্ধারের পরেই তিনি সাপটিকে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেন। এদিন দুপুরেই বাবুন বাবুকে সাথে নিয়ে গরুমারা জঙ্গলে কিংকোবরা সাপটিকে ছেড়ে দেয় বনকর্মীরা। খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লাইক বলেন, উদ্ধার হওয়া সাপটিকে এদিন দুপুরে বাবুন বাবুকে সাথে নিয়ে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করতে গিয়ে দেখি এটা কিংকোবরা সাপ, প্রায় 13 ফুট লম্বা। সাপটিকে উদ্ধার করে আনলাম। এখন বন দপ্তরের সাহায্য নিয়ে সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেয়। করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে মৃতের সংখ্যাও। কোনোভাবেই আক্রান্তের এবং মৃত্যুতে লাগাম দেওয়া যাচ্ছে না। তাই সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে লকডাউন চলছে গত রবিবার সকাল 6টা থেকে। এই লকডাউনে হোটেল, রেস্তোরাঁ, ধাবা, বার সব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওদলাবাড়িতে কিছু হোটেল খোলা রয়েছে। গতকাল রাত পর্যন্ত এরকমই একটি বড় লামা হোটেল খোলা ছিল ওদলাবাড়ি ঘিসবস্তি এলাকায় জাতীয় সড়কের পাশে বলে জানা গিয়েছে। সোমবার একইভাবে ওই হোটেল খোলা থাকতে দেখা যায়। এই খবর জানতে পেরে মালবাজার পুলিশ হানা দেয় এই লামা হোটেলে। এদিন সকালে পুলিশ এসে হোটেল বন্ধ করার নির্দেশ দেয় বলে জানা গিয়েছে। সেই মতো সকালে হোটেলের চেয়ার টেবিল গুছিয়ে ফেলে হোটেল কর্মীরা। এ ব্যাপারে হোটেল মালিক মাসাং লামা বলেন, সরকারি নিয়ম আমরা পালন করছি। পুলিশ এসেছিল, আমরা চেয়ার টেবিল গুছিয়ে নিয়েছি। তবে মালিকের বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি, কারণ গতকাল রাতেও বেশ কিছু মানুষ হোটেল মুখী হয়েছিল। দোকান তো हम लोग ऑलरेडी बंद है दुकान। कल रात को खुला था? ना रात को नहीं खुला है। ना आज तो टोटल बंद है।
पुलिस क्या बोला? पुलिस तो बोलता ये तो दुकान में हम लोग स्टाफ लोग बैठा हुआ ना, उसका एकदम ग्रुप करके बैठने मना किया और खाना नहीं बेचने के लिए बोलते हैं। बंद कर। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। লকডাউন কার্যকর করতে জলপাইগুড়িতে কড়া ভূমিকায় পুলিশ প্রশাসন। সোমবার নির্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশকে দেখে দোকান ফেলে পালান বহু ব্যবসায়ী। সরকারি নির্দেশকে তোয়াক্কা না করে 10টা বেজে গেল জলপাইগুড়ি শহরের বেশ কিছু বাজার এবং এলাকায় আংশিকভাবে দোকানপাট খোলা ছিল। এদিন প্রায় 11টা নাগাদ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে কোতোয়ালি থানার পুলিশ অভিযান শুরু করে। লাঠি হাতে অভিযানে নামে। বেশ কিছু এলাকায় পুলিশ দাঁড়িয়ে দোকান বন্ধ করে দেয়। এদিন জলপাইগুড়ির মার্চেন্ট রোড, বেগুনটারি, কদমতলা, স্টেশন বাজার পুলিশ লাইন সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে বেআইনিভাবে দোকান খোলা রাখায় বেশ কয়েকজন দোকানদারকে আটক করে কর্তব্যরত পুলিশরা। এদিনের এই অভিযানে দেখা গেল খোদ জলপাইগুড়ি 8 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর দীনেশ রাউত তিনিও অতিরিক্ত সময় দোকান খোলা রাখেন। পুলিশ দাঁড়িয়ে থেকে দোকান বন্ধ করে দেয়। এ বিষয়ে দীনেশ রাউতের দাদা রাজেন্দ্র কুমার রাউত বলেন, দোকানে কাস্টমার থাকলে কি করবেন? কটা বাজে এখন? 11টা। তা আপনারাই তো কাউন্সিলর, আপনারাই কেন বন্ধ এরকম? আমি কাউন্সিলর না, আমার ভাই কাউন্সিলর। তা আপনারা কেন বন্ধ দোকান বন্ধ হয়েছে। শেষের দিকে কয়েকজন ছিল তো একদম এক্সাক্ট 10টা করা যায় না, ওই যে বন্ধ হয়ে গেছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। সাধ্যের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি, লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিংও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 035612226644। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া, বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী
কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হলো GNM নার্সিং, BSc নার্সিং, PBBSc নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, BBA, BCA, MBA, MCA, BTech, MTech। এছাড়াও DED, BEd, BPEd, MEd, MPEd ও পড়ানো হয়। রয়েছে BA, BSc, MA, MSc, এগ্রিকালচার, BCom, MCom, BA, LLB, LLB এবং PhD কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি 735224। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ECG ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। লকডাউনের দ্বিতীয় দিনে বেলা বাড়ার সাথে সাথে কড়া হাতে কার্যত মোকাবিলা করতে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশ মতো 10টা পর্যন্ত বাজার খোলা থাকবে, কিন্তু শিলিগুড়ির বেশ কিছু বাজারে খুচরো ব্যবসায়ীদের দেখা গেল মাস্ক না পরে জিনিসপত্র বিক্রি করতে। লকডাউনের প্রথম দিনের মতো কড়া হাতে রাস্তায় নামে পুলিশ। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ মোড় যেমন দার্জিলিং মোড়, এয়ারভিউ মোড়, ভেনাস মোড়, জলপাই মোড় সহ একাধিক জায়গায় পুলিশকে দেখা যায় জিজ্ঞাসাবাদ করতে। লকডাউন সফল করতে লাঠি হাতে রাস্তায় নামল মালবাজার পুলিশ। 10টার পর ওদলাবাড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী। যেসব দোকান এদিন 10টার পর খোলা ছিল সেসব দোকানদারকে সতর্ক করে বন্ধ করে দেওয়া হয় দোকান। এদিন ওদলাবাড়ি বাজার, হাটখোলা, হীরা রোড, দক্ষিণ ওদলাবাড়ি, বিধানপল্লী ফুটবল মাঠে হানা দেয় পুলিশ। এদিন ওদলাবাড়ির বিভিন্ন জায়গা থেকে 3 জন টোটো চালককে আটক করে পুলিশ। বিভিন্ন দোকান জোর করে বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছু জায়গায় কিছু যুবক আড্ডার আসর বসিয়েছিল, পুলিশের তাড়া খেয়ে তারা পালিয়ে যায়। এদিন ওদলাবাড়ি বিধানপল্লী কমিউনিটি হলে হানা দেয় পুলিশ। দেখা যায় হলের মধ্যে প্রচুর খালি মদের বোতল পড়ে রয়েছে। পুলিশের অনুমান রাতে এই কমিউনিটি হলে মদের আসর বসে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন পুলিশের টহলদারি এবং ধরপাকড়ের ফলে জনশূন্য হয়ে যায় ওদলাবাড়ির পুরো এলাকা। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। স্বাস্থ্য ব্যবস্থায় কালোবাজারি বন্ধের দাবি জানিয়ে আসছিল করোনা আক্রান্ত রোগীর আত্মীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কালোবাজারি বন্ধ করতে শিলিগুড়ির পুর নিগমে এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। রবিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যরা, দার্জিলিং জেলার জেলাশাসক, সদ্য দায়িত্বপ্রাপ্ত শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার, শিলিগুড়ি পুর নিগম কমিশনার সহ স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠক শেষে গৌতম দেব বলেন, কয়েকটি বেসরকারি হাসপাতাল সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও অত্যাধিক চার্জ নিচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছে তারা। জেলা শাসক টাস্ক ফোর্স গঠন করে এই বিষয়ে মনিটরিং করবে যাতে মানুষের কোনো সমস্যা না হয়। সমস্ত অ্যাম্বুলেন্স চালক এবং অ্যাসোসিয়েশনদের বলা হবে লাগাম ছাড়া ভাড়া নিলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এক্সট্রা লোক নেওয়ার কথা বলা হয়েছে। কাজের ভিত্তিতে সাফাই কর্মীদের ইনসেনটিভ দেওয়া হবে। ডিএম সাহেব বলেছেন যে তারা একটা কমিটি তৈরি করছেন টাস্ক ফোর্স টাইপের। সেই কমিটিটার মধ্যে অনেকে থাকবেন, তারা এই ব্যাপারগুলো নিয়মিতভাবে নজরদারি করবেন যাতে সরকারের যে সমস্ত নির্দেশ সেই নির্দেশ পালিত হয় এবং মানুষকে যাতে হয়তো হয়রানির মুখোমুখি না হয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে ওরিয়েন্ট জুয়েলার্স নিয়ে এলো মন কাড়া অফার। সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 200 টাকা ছাড়, হীরের গয়নার হীরের মূল্যের ওপর 15% ছাড়, 10% ছাড় অক্সিডাইজড রূপোর গয়না ও গ্রহরত্নের উপর। কাস্টমার কেয়ার নম্বর 8373099950। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ হাজির হাল ফ্যাশনের বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে পাবেন মহিলাদের সব রকমের চুড়িদার, ক্রপ টপ, জিন্স, টপ, ব্লেজার। রয়েছে কুর্তি, পালাজো, ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, গাউন, ঘাগরা এবং আন্ডারগার্মেন্টসও। শিশুদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট, কুর্তা, ব্লেজার, সুইট, জ্যাকেট ও সোয়েটারও। মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সব রকমের সিল্ক, তসর মিলবে এখানে। পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানি, সোয়েটার এবং জ্যাকেটও পাবেন। রয়েছে রকমারি শাল, বেডশিট ও পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। রবিবারও খোলা থাকছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 947581
9340095933 50300 এবং 8972452942 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। করোনাকালে মানবিক উদ্যোগ বাম প্রভাবিত শিক্ষক ও অধ্যাপকদের জলপাইগুড়ির মহুরিপাড়ার কোভিড সহায়তা কেন্দ্রে দিলেন করোনা প্রতিরোধী সরঞ্জাম। কিছুদিন আগেই মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে কোভিড সহায়তা কেন্দ্র খোলা হয় ওই এলাকায়। ওই সহায়তা কেন্দ্রের স্বেচ্ছাসেবকদের হাতে করোনা প্রতিরোধী পিপিই কিট, মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেন বাম গণতান্ত্রিক শিক্ষক এবং অধ্যাপকদের যৌথ মঞ্চের সদস্যরা। কর্মসূচিতে হাজির ছিলেন বিপ্লব ঝা সহ সংগঠনের অন্যান্য নেতা নেত্রীরা। মূলত দুটো তিনটে দাবিকে সামনে রেখে আমরা এই সংগ্রামে নেমেছি, যেখানে যেখানে কোভিড আক্রান্তদের সাহায্যে যারা কাজ করছেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য বাম গণতান্ত্রিক অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী মঞ্চ ধারাবাহিকভাবে এই কাজ গোটা জেলা জুড়ে আমরা করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ঘর পেলেন বৃদ্ধা মা। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নতুন ঘর পেলেন নাগরাকাটা ব্লকের সন্ধ্যা ভট্টাচার্য। গ্রিন জলপাইগুড়ি ফেসবুক মেম্বারদের অর্থ সাহায্যে প্রায় ৮০,০০০ টাকা খরচ করে এই ঘর তৈরি করে দেওয়া হয়েছে। গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস জানান, নাগরাকাটা ব্লকের এই বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে আশ্রয়হীন হয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করি এবং দেখেছি সত্যি ঘর পাচ্ছেন না তিনি এবং ঘর দরকার। আমরা ফেসবুকে আবেদন করি এবং ফেসবুক মেম্বারদের সাহায্য থেকে আমরা ঘর তৈরি করে বৃদ্ধা মায়ের হাতে তুলে দিতে পেরে নিজেরা গর্বিত। এটা আমাদের ৩ নম্বর ঘর তৈরি করে দেওয়া। আগামী দিনে আরো কিছু পরিকল্পনা এবং আরো কিছু আবেদন রয়েছে, সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করব। জমালয়ের জীবন্ত মানুষ কৌতুক চলচ্চিত্র একসময় সুপারহিট হয়েছিল। সেই সিনেমার প্রেয়সী মাধুরীকে ফিরে পেতে জমালয়ে পৌঁছে গিয়েছিলেন সিনেমার নায়ক সিধু তথা বাংলার অন্যতম সেরা কৌতুকাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। এবার করোনা কালে মর্তলোকে নেমে এলেন স্বয়ং যমরাজ। মাস্ক না পরলে তার সাথে যমলোকে নিয়ে যাবার হুঁশিয়ারি দিলেন পথ চলতি মানুষজনকে। জলপাইগুড়ি শহরে হাজির খোদ যমরাজ। খানিক চমকে গিয়েছিলেন অনেকেই। আসলে করোনা সচেতনতা নিয়ে এখনো অনেকেরই হুঁশ নেই। তাদের সচেতন করতেই অভিনব উদ্যোগ নেয় এক স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা সংক্রমণ বাড়ায় কার্যত লকডাউন রাজ্য জুড়ে, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রয়োজনে ছাড় দিয়েছে সরকার। লকডাউনের ফলে সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফে লাগাম পরানো যাবে বলে অভিমত বিশেষজ্ঞদের। তবে করোনার বাড়বাড়ন্তের মাঝেও সচেতন নন অনেকেই। মাস্ক ঝুলছে থুতনির নিচে, নাক মুখ ফাঁকাই রয়ে যাচ্ছে, ফলে সংক্রমণ বাড়ার সম্ভাবনাও বাড়ছে। এসব দেখেই অভিনব উদ্যোগ নেয় প্রকাশ ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্য যমরাজ সেদে জনমানুষের প্রচার চালায় সঠিকভাবে মাস্ক পরে রাস্তায় বের হওয়ার জন্য। পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার বিলিও করা হয়। রবিবার সন্ধ্যায় শহরবাসীর একাংশ সাক্ষী রইলেন যমরাজের প্রচারাভিযানের। বর্তমানে করোনা পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিচ্ছে, তাই সাধারণ মানুষকে এবং আপামর জনতাকে সচেতন করার জন্য আমরা এই ছদ্মবেশে এই জলপাইগুড়ি শহরে মানুষজনকে বার্তা দিতে এসেছি। তারা যদি এখনও তাদের বাড়ির লোককে না ভালোবেসে মাস্ক না পরেন, হাত স্যানিটাইজার না করেন, তাহলে আগামী দিনে এরকম, আজকে আমি হয়তো ছদ্মবেশে এসেছি, আজকে তাদের বাড়িতে এরকম ডাক পড়তেও পারে। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 78%, বিকেল 5টা 30 মিনিটে 70%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। বেআইনিভাবে টিকা নিচ্ছেন বহিরাগতরা, এই অভিযোগে সাময়িক উত্তেজনা বেলাকোবার বড়বাড়ি স্বাস্থ্য কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। করোনা সংক্রমণ অব্যাহত জলপাইগুড়ি শহরে। সোমবার নতুন করে আক্রান্ত 102 জন। লকডাউনে মিলবে সুফল, আশায় পুরসভা। লকডাউনের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি জেলায় কড়া প্রশাসন। সদর শহরে পুলিশ নিয়ে রাস্তায় নামেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মাল মহকুমায় দিনভর অব্যাহত পুলিশি টহলদারি। এখন
এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।